কি বলছে? ঠিকই বলছি, শুধুমাত্র এই ট্রাঙ্কটা সরিয়ে রেখেছে। এটা কি? জানিস মা, মাগরে একটু আগে এখানে একটা মেয়ে নাচছিল, গাইছিল। কি সব গান, কোনো মানে হয় না। কি বলছিল, জরা জরা। আমি তো জানতাম যে জরা মানে বার্ধক্য। কি গো পদ্মাবতী, এখানে ও জরা বলতে কি বোঝাচ্ছিল ভগবান জানে। আরে এটা জরা জরা না, ওইটা হচ্ছে যারা। বৌমা, না না মানে তুমি না না না, না না আমি না। উনি ঠিকই বলেছেন, জরা মানে হলো গিয়ে বার্ধক্য। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। খামোকা আমি বৌমাকে অন্যরকম। না না, বৌমা তো বাংলা জানেন না। খোকা খোকা, একটু তুমি ওর পাশে দাঁড়াও দেখি। হ্যাঁ পদ্মাবতী, পদ্মাবতী এসো এসো, দেখো দেখো দেখো, এ তো পুরো হরগৌরী। হ্যাঁ, আমার সর্বনাশটা তো করেই দিয়েছে। আবার বলে হলো গৌরী। তবু পটিয়ে ফেলেছিলাম খোকাকে, আবার উনি মাঝখান থেকে ঢুকে পড়ে। কোনো কাজ নেই, কোনো কর্ম নেই। সব পুড়িয়ে ফেলেছে। হ্যাঁ, শুধুমাত্র ওই ট্রাঙ্কে আপনাদের বার্থ সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র, কলেজের সার্টিফিকেট গুলো ছিল। ওই ওখানকার একটা ছেলে এসে ওগুলো দিয়ে গেল, তো আমি এটা ফেরত দিয়ে গেলাম। সব সব পুড়িয়ে দিয়েছি। আরেকটা জিনিস পুড়েছে রাজশেখর গাঙ্গুলি, সম্পর্ক। আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সব সম্পর্ক পুড়ে খাক হয়ে গেছে। কৌশল্য মুখার্জি, আমি ভাবতে পারিনি যে ব্যাপারটা এত দূর গিয়ে দাঁড়াবে, কিন্তু যখন হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই। আপনি বাড়িটা ছেড়ে দিন, বাড়িটা ছেড়ে দিন। আর আমার ছেলে তনোজ, তনোজকে তো আপনি চেনেন না, আমি খুব ভালো করে চিনি। ও খুব জেদি, ও যেটা ভাবে সেটা কিন্তু করে ছাড়বে। আর আমার খোকা যেটা ভাবে, যেটা করে, সেটা আমার মতো করে ভাবে আর করে। আমি যদি খোকাকে ডাকি, ও এক্ষুনি এসে এখানে উপস্থিত হবে। উপস্থিত হবার পর যা যা ঘটাবে সেটা সামলাতে পারবেন তো? কৌশল্য মুখার্জি, কৌশল্য মুখার্জি, আপনি জানেন তো যে বাংলা একটা প্রবাদ আছে, অসারের তর্জন গর্জনী সার। আপনার খোকা, খোকা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি বলছি কিচ্ছু করতে পারবে না। ও চেয়েছিল আমাদের প্রজেক্টটা বানচাল করে দিতে, সাকসেসফুল হয়নি, হবে না। প্রজেক্টটা এখানেই হবে। আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। গ্রামে গিয়ে দেখুন, দেখুন মাপজোক করা হচ্ছে। প্রজেক্টটা আমরা এখানেই করবো, তাই আপনাকে বলছি বাড়িতে ছেড়ে দিন, ছেড়ে দিন। না, আমি জীবিত থাকতে এই বাড়ি আমি ছাড়বো না। আমি ছাড়বো। বলছিলাম অনেকদিন তো হলো,
এবার একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক। বলে দিয়েছি তো বাবাকে। হ্যাঁ, বাবাকে কি বলে দিয়েছো মা? হ্যাঁ, বাবাকে বলে দিয়েছি বাড়িতে একটা বাচ্চা নিয়ে আসতে। এখানে তো আর হবে না। মা এইসব কি বলছো মা? কেন হবে না? ছি 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 ছি, বাড়ি থেকে বাচ্চা আনতে হবে কেন? তাছাড়া আর কি বলবো বলো, এখানে তো আর বাচ্চা হবে না। এই যে দেখুন, এদিকে আসুন, এদিকে আসুন, দেখুন এই যা খোকা বাবুর অবস্থা। কেন বাচ্চা হবে না। কেন 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 খোকা বাবুর কি হয়েছে? কি আর বলবো আপনাদের, আপনাদের বোঝায় কি করে। ছেড়ে দিন, আপনাদের বোঝাতে পারবো না, ছেড়ে দিন। না না মা, তুমি ঠিক কথা বলছো না। বাবার বাড়ি থেকে বাচ্চা কেন নিয়ে আসবে? খোকা আমাদের কত সুদর্শন, দেখবে ওর একটা ফুটফুটে ছেলে হবে, আমাদের নাতি হবে। সে নাতিকে আমরা বুকে জড়িয়ে ধরবো, আগলে রাখবো। কি গো, তাই না বলো? হ্যাঁ, নাতি তো হবেই। আমার পিন্ডি জোগাড় করে আমার হানিমুনটা তো শ্রাদ্ধ করতে এসেছে। এই, সে ছাড়বে মানে? হ্যাঁ? সে সমস্যাটাতে পড়ে ফেলেছে। আচ্ছা সে এই শাড়িটা ছাড়বে তাই তো? তুমি চুপ কর। আমি আমার অংশটা ছাড়বো। আপনি কত টাকা দেবেন আরতি, বলুন না, আপনি কত টাকা দেবেন? আরতি তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ দিদি, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি, কারণ এভাবে বাঁচা যায় না। বলুন না, বলুন না কত টাকা দেবেন? না আমি আসলে জানতে চাইছি আপনি কত নেবেন? কত? 25 লাখ? 25 লাখ? 25 লাখ? আমি দিয়ে দিয়েছি। আমার অংশটা আমি দিয়ে দিয়েছি। আপনি ভেঙে চুরে যা ইচ্ছে তাই করুন। আমিও দেখবো বাকি অংশটা নিয়ে ওরা কি করে। আইন অনুসারে যা যা করার আপনি করুন। 25 লাখ টাকা আমি আমার অংশটা বেচে দিচ্ছি। এই! সে বাড়ি বিক্রি হবে না। এ বাড়ি আমার বর্দার অস্থি মর্যা সব কিছু। সে বাড়ি বিক্রি হবে না। ওই বাহানা সে চলে গেল। যাও, এর জন্য সে তোমাকে আমি পুরি চুল খাইয়েছিলাম। চলে গেল। না, উনি যাবেন না। এবারে বেচবো আমি। আমার এই বাড়ি বিক্রি হবে না। হবে, 100 বার হবে। এখানে থাকবো না, আমি এখানে থাকা যায় না। এভাবে লড়াই করে বাঁচা যায় না। আমার একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে, তার একটা ভবিষ্যৎ আছে। আমি থাকবো না, এভাবে থাকা যায় না। আমি থাকবো না, এখানে থাকবো না। যাক, বিনা যুদ্ধে অর্ধেকটা কাজ তো হয়ে গেছে। তাই বলছি যে বিনা যুদ্ধে বাকি অর্ধেকটার জন্য আত্মসমর্পণ করুন। আর তাছাড়া হায়ারোক, আমার মেয়ে তো আবার এ বাড়িতে বিয়ে হয়েছে। যাক, এই কথাটা মনে রাখার জন্য ধন্যবাদ। তবে একটা কথা আপনাকে বলি, আপনার মেয়েকে যে বাড়িতে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে সেই বাড়ির বউ হয়েই থাকবে। তাই এই বাড়িটা ভাঙা হবে না, কখনো না। কৌশল্য মুখার্জি, কিছু করার নেই, কিছু করার নেই। আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, জাস্ট দেওয়ালে পিঠ থেকে গেছে। আর বাকি ওই খোকার কথা, আমি আপনাকে জানিয়ে যাচ্ছি যে খোকা আসার আগেই কিন্তু আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে।